হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা ডে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমার বাবু খেতে ইচ্ছে করছে লংলাতা, তো আমাকে বললো মা একটু লংলাতা বানাও, ইচ্ছে করলো খেতে। তো মানে চলো বানিয়ে দিই। তো আগে কিনতে বলেছিলাম, মানে কিনে তো খাওয়াবো না, আমি ঘরে বানিয়ে খাওয়াবো। তো চলে গেলাম রান্নাঘরে। তো এখানে আমি তেলটা গরম হতে বসিয়ে দিলাম, আর এখানে নিলাম ময়দা আর দিয়ে দিলাম চুটকি ভার নুন। আর এইখানে ময়দার মধ্যে ঠান্ডা তেল দিতে নেই, গরম তেল দিলে কি হবে, একটু খাস্তা হবে, খেতেও খুব ভালো লাগবে। তো এখানে তেলটা গরম করে তো দিয়ে দেবে, আর ভালো করে মিলিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নেব। তো নুনটা একটুখানি দিলে কী হয়, খেতে খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। তো এই যে দেখো এমনভাবে তেলটা দিতে আছে ময়াম। তারপরে এখানে জল দিয়ে আটাটা ভালো করে সেনে নেব। তো এই যে আমি সেনে নিচ্ছি। তো বেশি ঢিলা সানতে নেই, তো যেমন লুচির আটা সানি অমনি। তো আমার আটা সানা হয়ে গেছে। এখানে জল 1 কাপ জলের মধ্যে 1 কাপ চিনি, 1 কাপ দিয়ে বেশি চিনি দিলাম, আর 1 ফুটটা নিম্বু দিয়ে দিলাম। নিম্বুটা দিলে কি হয়, চিনি শিরাটা জমে না। আর এখানে আমার কাছে মাওয়া ছিল বানানো, আমি আগে দিয়ে বানিয়ে রেখেছি। আর এইটা আমার চিনিটা 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর ভালো করে মিলিয়ে নিলাম। আর এখানে আমি লইয়া কেটে নেব। তো এখানে দেখো আমি লইয়া কেটে নিলাম ছোটো ছোটো। তো এটা ছোটো ছোটো বানাবে, তো ফুলে এটা বড় হয়। তো তোমরা চেষ্টা করে একটু ছোটো ছোটো বানাও, আর এটা কেন ফুলে বড়। তো এখানে আমি তেল লাগিয়ে নেবো, তেল লাগিয়ে বেলে নেবো। তো এই যে আমার বেলা হয়ে গেছে, আর এটার মধ্যে মাওয়াটা দিয়ে দেবো, দেখো এই যে। আর এইভাবে আমি মুড়াবো। তো দেখো এখানে সাইডে আমি যে জল লাগিয়ে নেব, জল লাগিয়ে এইভাবে আমি মুড়িয়ে নেব। তো দেখো এই যে এই ফোল্ড করে নিলাম এই সাইড দিয়ে, ফির এই সাইড দিয়ে একটু ফোল্ড করবো। এবার উল্টিয়ে পিছন দিয়ে উল্টিয়ে নিলাম। এই যে এই সাইড দিয়ে ফোল্ড করবো, আবার এই সাইড দিয়ে ফোল্ড করে একটা লং লাগিয়ে দেবো, এই যে লং। তো এই যে লাগিয়ে দিলাম লং। তো হয়ে গেল না কত সুন্দর। তো এই যে দেখো আমার লং। তো চলো সব কটা বানিয়ে নিই। এখানে চিনি শিরাটা মধ্যে মধ্যে নাড়া দিতে থাকবে। তো চলো সব কটা বানিয়ে নিই। আর এখানে আমি তেলটা আবার গরম করতে বসিয়ে দিয়েছি। তো যে আমার তেল গরম হয়ে গেছে, আমি সব বানিয়ে নিলাম। তো হাই ফ্লেমে ভাজতে নিই, একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে আছে। আগে লো ফ্লেম দিও, তারপরে ফিরে এসে একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে আছে লাল লাল করে। তো এই যে একটু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো যে দেখো কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু বড়ো হয়েছে না সাইজে। তো চলো সব কটা ভাজে নিলাম আমি। এই যে লাল লাল ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। তারপরে এই যে চিনি শিরাটা আমার হয়ে গেছে, এটার উপরে আমি দিয়ে দেবো। খেতে এত ভালো হয়েছিল, এত টেস্টি হয়েছিল কী বলবো। বাবু তো হতে 2-3টা খেয়ে নিল। তো ওই যে চিনি শিরা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে আমি আলাদা তুলে নেব। তারপর কী হয়, চিনি শিরা মধ্যে যদি ভিজিয়ে রাখবো তেলটা মেরিয়ে যাবে। তো এই যে আমি আলাদা বার করে নিলাম। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।